కొడితే ఒకటే దెబ్బ లైఫ్ మొత్తం సెటిల్ అయిపోతుంది. হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে কি করব, প্রথমে এই অ্যাপসটাকে আমরা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করার পর এখান থেকে কি করব, এখান থেকে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমরা এখান থেকে ক্লিক করে নেব। এই প্রজেক্টটা আমি এখান থেকে ভিডিও নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। করার পরে কী করবো, এখান থেকে ফন্টটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো ফন্ট অ্যাড করার জন্য কী করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, ডাবল লেভেলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অপশানটা আছে এইখানে ক্লিক করে এইখান থেকে ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর এখান থেকে কী করব, এখান থেকে টিক করে এখান থেকে টিক করার পর কী করব, এই কালারিং ফিল্ডে চলে আসবো। ক্লিক করার পর এই যে অপশানটা আছে প্রথমে এখানে ক্লিক করব। এখান থেকে আপনারা এখান থেকে কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই রেড কালারটা এখান থেকে লাগিয়ে দেবো। লাগার পরে এখান থেকে কী করব, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর কী করব, এই দিকে চলে আসবো, লাস্ট দিকে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে ফটো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কী করব, এখান থেকে 9.16 দুটো ফটো এখান থেকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য কী করব, লাস্ট দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে কী করব, এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কী করব, এই যে ছবিটা আছে সেখানে আমরা এখান থেকে ক্রপ করে নেব। তো আমরা এটাকে ফুল স্ক্রিনে করে নিই। এখান থেকে তো আমি এটাকে ভালো করে এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে অ্যাডজাস্ট করার পর এটাকে কী করব, এখান থেকে এটাকে একদম এই যে উপরে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পিএনজি বলে যে অপশান আছে সেটাকে সিলেক্ট করে এখান থেকে ইনপুট করে নেব। তো ইনপুট হওয়ার পরে একটু লোডিং হবে। এখান থেকে হওয়ার পরে এখান থেকে নিচে একটা সেভ বলে অপশান থাকবে, সেখান থেকে আমরা এখান থেকে সেভ করে নেব। তো এইখান থেকে দুটো ফটো এরকম করে ক্রপ করে নেব। আর একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিই, এখানে প্লাস চিহ্নে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে আরেকটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর এখান থেকে কী করব, থ্রিডোটা ক্লিক করব, এখান থেকে ফিল করে দেবো। ফিল করার পর এখান থেকে কী করব, ওয়ার চিহ্নে ক্লিক করব, পিএনজিতে সিলেক্ট করে এখান থেকে ইনপুট করে নেব। দুটো ফটো এখান থেকে এরকম করে ক্রপ করে নেব। ক্রপ করার পর এখান থেকে সেভ করে নেব। তো সেভ করার পর একদম এইখান থেকে ব্যাক চলে আসার পর এই ফটোটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখান থেকে কী করব, আমরা এইখান থেকে ছবিগুলো এখান থেকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য কী করব, প্রথম দিকে আসবো এটাকে। তো আমি এখান থেকে পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেবো এখান থেকে। তো আমি এখান থেকে প্রথমে দিকে একদম চলে আসছি। এখান থেকে যে তিনটে যে ফটো অপশানটা আছে সেখানে আমরা এখান থেকে ক্লিক করে নেব। উপরে যে অপশান আছে ফটো সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কী করবো, কালারিং ফিল্ডে চলে আসবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কী করব, এখান থেকে যে ফটোটা আমরা 9.16 যেটা ক্রপ করেছিলাম সেই ফটোটা এখান থেকে অ্যাড করব। তো আমি এখান থেকে ওই 9.16টা আছে সেখান থেকে ফটো এখান থেকে অ্যাড করে নিই। অ্যাড করার পর উপরে যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে ছবিটা এখান থেকে অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হওয়ার পরে কী করব, এখান থেকে আবার এই মাঝখানে যে ছবিটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর কালারিং ফিল্ডে চলে আসবো, যে তারার বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আরেকটা ছবি সেম ওই ছবিটাই আবার এখান থেকে সিলেক্ট করে প্লাস চিহ্নে ক্লিক করে নেব। এটাকেও একদম দেখতে পাচ্ছেন এটাও অ্যাড হয়ে গিয়েছে। আবার এখানে সব থেকে নিচে যে ফটোটা আছে সেখানে ক্লিক করব। আবার এখান থেকে কী করব, কালারিং ফিল্ডে চলে আসবো, আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার এইখান থেকে সেম ওই ছবিটা আবার এখান থেকে সিলেক্ট করে প্লাস চিহ্নে ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন ছবিগুলো একদম অ্যাড হয়ে গিয়েছে, তিনটে ছবি অ্যাড হয়ে গিয়েছে। তারপরে কী করব, এইখান থেকে আবার এইখান থেকে যা নিচের দিকে চলে আসবো, এইখান থেকে যা এত পর্যন্ত যা আছে সব একই ফটো এখান থেকে অ্যাড করতে। তো অ্যাড করার জন্য কী করব, এখান থেকে যে কোনো একটা ফটোতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর সেম আবার কালারিং ফিল্ডে চলে আসবো, আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এখন অন্য ছবি এখান থেকে সিলেক্ট করে নেব। এই ছবিটা পাকার এখান থেকে সিলেক্ট করে নেব, প্লাস চিহ্নে ক্লিক করে এটাকে
অ্যাড করে দিলাম। তো দেখতে পাবেন এটা অ্যাড হয়ে গিয়েছে। আবার এখান থেকে চলে আসবো, আবার এখানে 2 নম্বরে আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার এখান থেকে কালার ইনফিল্টে চলে আসুন, সেম আবার ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে ওই ছবিটা আবার এখান থেকে অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো ছবি এখান থেকে সেম একইভাবে একদম লাস্ট পর্যন্ত অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে আবার কি করবেন, উপরে যে একটা এরো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওকে এখান থেকে ইনপুট করে নেবেন।